হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতি। আশা করি ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। সো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি দুধ চা রেসিপি নিয়ে। তোমরা কম বেশি অনেকেই দুধ চা বানাতে পারো, তো যারা পারো না তারা চাইলে আজকে রেসিপিটা দেখতে পারো। তো ফ্রেন্ডস, এটা একদমই সাদামাঠা রেসিপি। এতে লাগছে না কোনো গুঁড়া দুধ, লাগছে না কোনো মশলা, লাগছে না ডিমের কুসুম, লাগছে না বিস্কুটের গুঁড়া, শুধুমাত্র চা পাতি এবং দুধ, চিনি, চা। তো একদম সাদামাটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজা। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। আর এটা আমার অনেক পছন্দের একটা চা, এবং আমার প্রতিদিন সকালে আমি এরকম একটা ব্রেকফাস্ট করে থাকি, এরকম দুধ চা আর সাথে নিয়ে নিই পরোটা। এটা খেতে জাস্ট অসাম। সো ফ্রেন্ডস, এরকম পারফেক্ট চা তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এই চা তৈরি করে সবার থেকে অনেক প্রশংসা পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো এই রেসিপিটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের আর দুধ চা বানাইতে কোনো প্রকার ঝামেলা লাগবে না। আমি টিপস বাই টিপস বলে দিব কিভাবে চার রং সুন্দর রেখে এবং সুগন্ধ স্বাদযুক্ত চা তৈরি করা যায়। তোমরা টিপস বাই টিপস ফলো করলে অবশ্য আমার মতন তোমরাও এই দুধ চার ফ্যান হয়ে যাবে। সো ফ্রেন্ডস, চলো দেখা যাক কীভাবে এটা তৈরি করি। তো ফ্রেন্ডস, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো 1 কাপ দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিচ্ছি। এতে আমি 2 কাপ দুধ এবং 1 কাপ পানি অ্যাড করব এবং জাল করে এটা 2 কাপে করে নিয়ে আসব। তো অবশ্যই তোমরা জাল করে কিন্তু 1 কাপ কমিয়ে নিতে হবে। তো সমানে সমানে আনবো। তো দিয়ে দিচ্ছি আর 1 কাপ পানি। এরপরে দিয়ে দিব আমি 3 চা চামচ পাতি। 3 চা চামচ পাতি দিব এবং 3 চা চামচ চিনি দেব। এটাও কিন্তু একটা টিপস, অবশ্যই চার পাতির সাথে মিল রেখে চিনি দিতে হবে, তাহলেই পারফেক্ট মিষ্টি হবে। তো দুধ চাতে বেশি মিষ্টি হলেও কিন্তু অতটা ভালো লাগে না। তো দিয়ে দিচ্ছি, আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো দেখো, আমি এখন মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে চুলাটা অন করতে হবে। তো এবারে আমি চুলাটা অন করব। দেখো, চুলার তাপমাত্রা কিন্তু একদম এরকম রাখতে হবে, এর থেকে বেশি কিন্তু রাখা যাবে না। তাপমাত্রা এর থেকে মিডিয়ামের থেকে লো রেখেছি আমি। তোমরাও কিন্তু অবশ্যই এরকম তাপমাত্রা রেখে কিন্তু চাটা তৈরি করতে হবে। তো একটু সময় লাগবে, তো ব্যাপার না, সময় লাগলেও এটার স্বাদ, গন্ধ, রং ঠিক থাকবে। দেখো, আস্তে আস্তে চার থেকে রং বেরিয়ে আসছে, কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নিব। আস্তে আস্তে চাটা হবে। এভাবে হলে চার রঙও সুন্দর থাকে, গন্ধও সুন্দর থাকে। তো যখন আমি চাটা তৈরি করছিলাম ফ্রেন্ডস, আমার পুরো বাসাটা চার গন্ধে ম করছিল। তোমরা যখন এটা তৈরি করবে তোমরাও বুঝতে পারবে। তো দেখো, আমি 2 কাপ মতো জাল করে নিয়েছি। তো একদম সমানে নিয়ে এসেছি। তো একটু পর পর চার থেকে এরকম মালাই উঠছে, মালাইগুলো আমি জাস্ট মিশিয়ে দিচ্ছি। তোমরাও মিশিয়ে নিবে। তো দেখো, আমি কিন্তু চাটা ছেঁকে নিব না, আমি জাস্ট উপর থেকে ঢালবো, তাহলে এই মালাইগুলো চার মধ্যে থাকবে। তো তুমি মালাই চার স্বাদটাও পাবে। তো হয়ে গেছে। তো এখন আমি এটা সার্ভ করব। তো আমি একটা কাপ নিয়ে নিয়েছি। তো চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা শুধু দেখতেই সুন্দর না, আমি বারবারই বলছি, এটা খেতেও অনেক মজা। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করবে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আজকের দুধ চা রেসিপি। তো পরোটাদের এই দুধ চাটা খেতে জাস্ট অসাম লাগে। তো ফ্রেন্ডস,
তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সো ফ্রেন্ডস, এবং আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।